ভিডিও মেকিং বা ফিল্ম মেকিংয়ে অথবা ইউটিউবিং করা বা ফেসবুকে ভিডিও বানানো যেখানেই বানান না কেন অডিও একটা ইম্পর্টেন্ট জিনিস। অ্যান্ড অডিও মানে হচ্ছে ডিফারেন্ট কাইন্ড অফ মাইক্রোফোনস, এবং মাইক্রোফোনের অনেক রকমের প্রকারভেদ আছে। সবসময় যে এক রকমের মাইক্রোফোন থাকে তা না। ল্যাপেল মাইক থাকে, ডিরেকশনাল মাইক থাকে, কন্ডেন্সার মাইক্রোফোন থাকে। দেয়ার লাইক সো মেনি টাইপস অফ মাইক্রোফোন। সো কোন কোন ক্ষেত্রে কী ধরনের মাইক ইউজ করতে হয়, অথবা আমি কী ধরনের সিচুয়েশনে কোন মাইকটা ইউজ করি, কোন ধরনের মাইক্রোফোনটা ইউজ করি, সেটা নিয়ে আমার আজকের এই ভিডিও। অনেকে বলেছেন যে আমার মাঝখানে যে আমি ভিডিও দিয়েছিলাম পিছন দিকে অন্ধকার, সামনে খালি আলো, মানে আমি আমার উপরে লাইট ছিল, পিছনে লাইট ছিল না, এই ধরনের ইয়েটা আপনাদের একটু অন্ধকার অন্ধকার লেগে দেখতে ভালো লাগে না। সো আজকে আমি সব কিছু ব্রাইট করে দিয়েছি, ম্যাক্সিমাম ব্রাইটনেস, লাইক সামনে পিছনে সব জায়গায় ফ্ল্যাট লাইটিং। এনিওয়েজ, সো আসছি আবার ইন্টারোর পরে, সাথেই থাকুন। আপনি যদি ফিল্ম মেকিং, ভিডিও এডিটিং এগুলি যদি আপনার হবি হয়ে থাকে, এগুলি যদি আপনার ইন্টারেস্ট হয়ে থাকে, ডেফিনেটলি সাবস্ক্রাইব দিস চ্যানেল। দিস ইজ এ ব্র্যান্ড নিউ চ্যানেল, এবং এই চ্যানেলে আমি বেসিক্যালি ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি রিলেটেড ভিডিওগুলি দিব, নানা ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স অ্যান্ড অল দ্যাট রেগুলারলি আসতে থাকবে। অ্যান্ড ইফ ইউ আর নট এ ফ্যান অফ দিস, দেন গো টু মাই আনাদার চ্যানেল, দ্য নাহিদ রেঞ্জ শো। আমি এখানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, অ্যান্ড দেন গো অ্যান্ড চেক দোজ ভিডিওস, দ্য নাহিদ রেঞ্জ শো। বাট দিস ইজ NRP Film School, and welcome back once again. So we were talking about microphones. There are so many different kinds of microphone. এটা সত্যি যে অনেক সময় আমি নিজেও কনফিউজড হয়ে যাই যে কোন ক্ষেত্রে কোন ধরনের মাইক্রোফোন ইউজ করব বা কোন ধরনের সিচুয়েশনে। এবং এটাও আরেকটা ব্যাপার যে এখানে কোনো রিটেন রুল নাই যে আপনাকে এই সিচুয়েশনে এই মাইক্রোফোন ইউজ করতে হবে, ওই সিচুয়েশনে ওই মাইক্রোফোন ইউজ করতে হবে, বাট দেয়ার আর ডিফারেন্ট পারপাস ফর মাইক্রোফোন। সো প্রথমে আমি যে মাইক্রোফোনটা নিয়ে কথা বলবো, যেটা এখন আমার এখানে দেখছেন, এগুলিকে বলা হয় ল্যাব মাইক, অর্থাৎ এগুলি একটা ক্লিপ দিয়ে আপনার ইয়েতে লাগিয়ে দিবেন। সো এই ল্যাব মাইকের একটা ট্রান্সমিটার থাকে যেটা আমার পকেটে থাকে, এবং একটা রিসিভার থাকে যেটা ক্যামেরা এন্ডে লাগানো থাকে, এবং বেসিক্যালি ওয়্যারলেসলি করে। এবং ব্র্যান্ড যত ভালো হবে, জিনিসটা যত দামি হবে, আপনার ডিস্টেন্সে তত হবে, বেটার হবে, অর্থাৎ অনেক দূরের থেকে অডিও রেকর্ড করতে পারবেন, এবং সাথে ক্লিয়ার অডিও পাবেন। সো দিস ওয়ান ইজ রডি লিঙ্ক ফিল্ম মেকার কিট বলে। দিস ইজ এ ভেরি গুড মাইক। আমি অনেক বছর ধরে ইউজ করছি, আজকে প্রায় 3 বছর হলো, এবং এটার কোনো কিছুই হয়নি এখন পর্যন্ত, অনেকবার হাত থেকে পড়েছে। বাট এনিওয়েজ, আই এম নট গোয়িং ইনটু দ্য মডেল অফ দ্য মাইক, এগুলি রিভিউ আমি আগে অনেক বানিয়েছি। এই ধরনের ল্যাব মাইকগুলো ইউজ করা হয়, আমি বেশিরভাগ সময় ইউজ করি হচ্ছে, যেমন ধরেন যখন আমার মাইক্রোফোন একটা বড় মাইক্রোফোন বা স্ট্যান্ড এগুলি লাগানোর মতো সিচুয়েশন থাকে না, অথবা আমি কারো ইন্টারভিউ নিচ্ছি বা এই ধরনের ইন্টারভিউ টাইপের ভিডিও বানাচ্ছি যেখানে আমার অডিওটাই ইম্পর্টেন্ট, অর্থাৎ আমার আশেপাশে আর কোনো সাবজেক্ট নাই, শুধুমাত্র আমার আছে, আমার অডিও যাবে, আমার ভয়েসটা ইম্পর্টেন্ট, যেখানে আমি ফার্স্ট পার্সন টকিং, তখন সে সমস্ত ক্ষেত্রে আমি ধরনের ল্যাব মাইকগুলো ইউজ করি। ল্যাব মাইকগুলো ইউজ করার একটা সুবিধা হচ্ছে এটা খুব কাছে থাকে, মুখের কাছে, অ্যান্ড দেন দ্য অডিও ইজ বেটার। আমি বলবো না 100% বেটার, ল্যাব মাইকের অডিও খুব একটা আমার পছন্দ না অডিও কোয়ালিটি, বাট ইট ডাজ দ্য জব when I'm required to do some very fast job। এগুলি সেট আপ করা খুব ইজি, এবং এই সমস্ত ল্যাব মাইকগুলির অনেক ধরনের সেট আপ থাকতে পারে, অনেক ধরনের সিচুয়েশন আপনারা ইউজ করতে পারেন। যেমন এগুলির 2 পিস 3 পিস বা 4 পিস পাওয়া যায়, অর্থাৎ একটা সেটের মধ্যে 3-4 জন একসাথে কথা বলে, যেগুলি আমরা বিভিন্ন ধরনের টক শোতে বা নিউজ চ্যানেলগুলিতে ইউজ করতে দেখি। যখন ধরেন আমি কোনো শর্ট ফিল্ম বানাচ্ছি বা কোনো ধরনের ধরেন একটা শর্ট ফিল্মই বানাচ্ছি, এবং আমি অনেক দূরে, আমার বেসিক্যালি কোনো ধরনের নাই, মানে আমি যে আমার ডাবিংয়ের কোনো সিচুয়েশন নেই, আমি ডাবিং করবো না, আমি সরাসরি অডিওটা চাই। সে সমস্ত ক্ষেত্রে আমি আমার আর্টিস্টদেরকে এই ধরনের একটা মাইক লাগিয়ে ভিতরে হাইড করে দিই, তাদের শার্টের ভিতরে বা কোনোভাবে হাইড করে দিই, অ্যান্ড দেন আমি অনেক দূরের থেকে তাদের অডিওটা নিতে পারি। এই সমস্ত ক্ষেত্রে আমি ডাবল বা ট্রিপল মাইক ইউজ করি, অর্থাৎ আমার যদি 2টা ক্যারেক্টার থাকে তখন আমি 2টা ল্যাব মাইক ইউজ করি, 3টা ক্যারেক্টার থাকে 3টা ল্যাব মাইক ইউজ করি, অ্যান্ড দেন আই স্টিল গেট দ্য অডিও। আবার অনেক সময় এই ধরনের মাইকগুলিকে আমি ব্যাকআপ মাইক্রোফোন হিসেবে ইউজ করি, অর্থাৎ ধরেন আমার সেটে প্রপার ডিরেকশনাল সিনেমা অডিও সলিউশন আছে, ফিল্মের অডিও সলিউশন আছে, বাট স্টিল অনেক সময় ব্যাকআপের জন্য হয়তো ধরেন কোনো একটা ম্যালফাংশন হলো, কোনো ধরনের সমস্যা হলো, আমার ওই বড় মাইকটা বা বড় অডিও সেটআপটা কাজ করছে না, তখন এই জিনিসগুলো কাজ করে। এই ধরনের ল্যাব মাইকগুলো যদি আমি আমার আর্টিস্টের শার্টের ভিতরে লুকায় রাখি, আমার আরেকটা অডিও ট্র্যাক এগুলি রেকর্ড হবে, এবং আমি একটা অডিও ব্যাকআপ পেলাম। সো ইন কেস এনিথিং গোজ রং উইথ মাই মেইন অডিও সলিউশন, তখন স্টিল আমার এই ধরনের একটা মাইক দিয়ে আমার একটা ব্যাকআপ আছে, যেখানে অ্যাটলিস্ট আমার ডায়লগগুলি ক্লিয়ার আসবে। হ্যাঁ, এই সমস্ত মাইকে অ্যাম্বিয়েন্ট নয়েজগুলো ঠিকমতো আসে না, অর্থাৎ ধরেন আমি একটা সিচুয়েশন আছে যেখানে আমার চারপাশের আওয়াজগুলি আসাটাও একটু জরুরি, একটু বাতাস হচ্ছে, বাতাসগুলি আসাটাও একটু জরুরি, বাতাসের সাউন্ডটা, নয়েজটা আসাও জরুরি, অ্যাম্বিয়েন্ট নয়েজ যেটাকে আমরা বলি।
এই সমস্ত মাইক দিয়ে এগুলি পাবেন না, এই সমস্ত মাইকে খুব একটা অ্যাম্বিয়েন্ট নয়েজ আসে না। সো এই ধরনের ল্যাব মাইকগুলি ইউজ করবেন সোজা কথায় হচ্ছে ইন্টারভিউর জন্য ব্যাকআপ মাইক্রোফোন হিসেবে, এই ধরনের ইউটিউব ভিডিও বানানোর সময়, অথবা ইন্টারভিউ টক শো টাইপের, আপনারা 2-3 একসাথে কথা বলছেন, এই ধরনের টক শো টাইপের যেখানে লম্বা লম্বা কেবল উপর টানা খুব একটা পসিবল না, এই ধরনের ওয়্যারলেস মাইক্রোফোনগুলো বা ওয়্যারলেস ল্যাভেলিয়ার মাইক্রোফোনগুলো ইউজ করতে পারেন, যেগুলো বেসিক্যালি আপনাকে খুব ভালো রেজাল্ট দিবে। অ্যান্ড ইফ ইটস এ গুড ব্র্যান্ড, যেমন রডিলিং বা সেনহাইজার টাইপের ব্র্যান্ড হয়, তাহলে তো কথাই নাই, অডিওর কোয়ালিটিটা খুবই ভালো হবে। এরপরে আরেকটা মাইক্রোফোন যেটা আমি খুব বেশি ইউজ করি, এবং আমার মতে ওই মাইক্রোফোনগুলো আমি সবচেয়ে বেশি ইউজ করি, সেগুলো হচ্ছে আমি ট্রাভেল করার সময় ইউজ করি। অর্থাৎ সে লাইক আই এম ট্রাভেলিং, আই এম মেকিং এ ট্রাভেল সিরিজ, আমার হাতে একটা ব্লগিং ক্যামেরা আছে লাইক দিস ইজ Sony A7R Mark IV, ধরেন এই ক্যামেরাটা আমার ব্লগিং ক্যামেরা, অ্যান্ড দেন অন টপ অফ দ্যাট এখানে একটা ছোটো মাইক্রোফোন লাগানো আছে। এটাকে রডি ভিডিও মাইক প্রো, এটার অনেক ধরনের মডেল আছে, অনেক ধরনের, যেমন এইটা হচ্ছে এটা অন্য আরেকটা ব্র্যান্ডের, এটার নামটা আমি জানি না, এটার নাম হচ্ছে, এটা ফুজি ফিল্ম থেকে পাঠিয়েছিল আমাকে। এই ধরনের মাইক্রোফোনগুলো আমি ইউজ করি। সো বেসিক্যালি এটার সুবিধা হচ্ছে এটা জাস্ট ক্যামেরার উপরে মাউন্ট করে, অ্যান্ড দেন ইউ ক্যান স্টার্ট টকিং, ইউ ক্যান এই মাইক্রোফোনগুলিকে আলাদা করে স্টার্ট করতে হয় না। যেমন আমার এই ল্যাব মাইকটাকে কিন্তু আমার ট্রান্সমিটারের মধ্যেও পাওয়ার অন করতে হয়, আবার রিসিভারের মধ্যে পাওয়ার অন করতে হয়। অনেক সময় যদি ভুলে যায় তাহলে কিন্তু খবর আছে। কিন্তু এই সমস্ত ক্ষেত্রে ধরুন আমি একটা ব্লগ বানাবো অথবা ট্রাভেল সিরিজ বানাচ্ছি, আমি এই ক্যামেরাটা নিয়ে ঘুরছি, অ্যান্ড দেন আমি ক্যামেরাটা অন করলাম অ্যান্ড রেকর্ড বাটনে চাপ দিলাম, আমার মাইক্রোফোনটা কিন্তু অটোমেটিক অন হয়ে যাচ্ছে। আই রিয়েলি ডোন্ট হ্যাভ টু টার্ন ইট অন ম্যানুয়ালি। সো আমার এই সমস্ত ক্ষেত্রে ধরুন আমি এখন একটা সিন দেখলাম যে একটা বোট যাচ্ছে, একটা শিপ যাচ্ছে, অ্যান্ড আই রিয়েলি ওয়ান্ট টু শুট ইট, এবং আমি কথা বলতে আমি বলতে চাচ্ছি যে আমার পিছন দিয়ে একটা শিপ যাচ্ছে না, অল দ্যাট, অ্যান্ড আই জাস্ট টার্ন দ্য ক্যামেরা অন, এবং ক্যামেরা রেকর্ড বাটনে চাপ দিলাম এবং রেকর্ড হওয়া শুরু করেছে, হুইচ ইজ ভেরি কনভেনিয়েন্ট। এখন যদি আমার এখানে একটা ল্যাব মাইক থাকে যেটাকে আমার আলাদা করে পাওয়ার অন করতে হবে, সে সমস্ত ক্ষেত্রে কিন্তু আমার টাইমটা মিস হয়ে যাচ্ছে, আমার শটটা মিস হয়ে যাচ্ছে, এবং অনেক সময় আমি ভুলেও যেতে পারি যে আমি অন করেছি কিনা। সো যখন আমি ভ্লগিং করছি তখন আমি এই ধরনের মাইক্রোফোনগুলি ইউজ করি, কারণ এগুলি অলওয়েজ অন থাকে এবং ইটস নট রিয়েলি দ্যাট ব্যাড। এই মাইক্রোফোনগুলো অনেক ধরনের নয়েজ পিক করে ব্যাকগ্রাউন্ড থেকে, ডেফিনেটলি এগুলি ডিরেকশনাল মাইকের মতো। সো এটা যদি আমার এই ডিরেকশনে থাকে, আমার পিছন দিয়ে যত ধরনের নয়েজ আছে আশেপাশের নয়েজগুলো এখানে আসবে। বাট আমার এটার সাথে যদি ডিস্টেন্স খুব একটা বেশি না থাকে, মানে 14 ইঞ্চের মধ্যে থাকে বা 6 to 16 ইঞ্চ মধ্যে থাকে, 1 ফিট বা 1.5 ফিটের মধ্যে থাকে, তাহলে এটা মূলত আমার ভয়েসটাই বেশি পিক করবে, আশেপাশের নয়েজগুলো খুব একটা পিক করবে না। ইউ হ্যাভ সিন আ লট অফ ব্লগ ভিডিও, আমার অনেকগুলো ট্রাভেল সিরিজের ভিডিও দেখেছেন যেখানে আমি ক্যামেরাটাকে এভাবে সামনে রেখে কথা বলছি, এবং মোস্ট অফ দ্য টাইম আমার ক্যামেরার উপরে এই মাইক্রোফোনটাই লাগানো ছিল বা এই ধরনের মাইক্রোফোন লাগানো থাকে, হুইচ ইজ ভেরি কনভেনিয়েন্ট। এবং এই মাইকও আমি মাঝে মধ্যে ব্যাকআপ মাইক হিসেবে ইউজ করি, যেহেতু এটা ছোট এবং যেখানে সেখানে ফিট করে দেওয়া যায়। ধরেন আমার একটা সিচুয়েশন আছে যেখানে আমার এখানে একটা ক্যামেরা আছে, আমার এই পাশে আরেকটা ক্যামেরা আছে। সো আমি এইরকম একটা মাইক ওই ক্যামেরাতেও লাগিয়ে রাখবো আমার রেফারেন্স বা ব্যাকআপ অডিও হিসেবে, যাতে আমি সিঙ্ক করতে পারি বেটারভাবে, কারণ ডেফিনেটলি বিল্ট ইন মাইক্রোফোনের চাইতে এই মাইক্রোফোনটা অনেক বেটার। সো এটা আমার আরেক ধরনের ব্যাকআপ মাইক্রোফোন হিসেবে কাজ করে। দিস মাইক্রোফোনস আর চিপ, 5 থেকে 6 হাজার টাকা বা 8 হাজার টাকার মধ্যে পাওয়া যায়। আই ক্যান রিমেম্বার বিকজ রডি থেকে আমি বেসিক্যালি আই নেভার হ্যাভ টু বাই মাইক্রোফোন ফ্রম রডি, ওরা আমাকে পাঠায় এগুলি, অ্যান্ড আই ক্যান ফর রিভিউ অ্যান্ড অল দ্যাট, অনেকে হয়তো জানেন। সো বেসিক্যালি আই এম নট শিওর অ্যাবাউট দ্য প্রাইস, বাট দিস মাইক্রোফোন ইজ নট ভেরি এক্সপেন্সিভ, এবং ব্লগিংয়ের জন্য এটা খুবই ভালো একটা মাইক। যারা এই ধরনের সিচুয়েশনে ভিডিও করেন অথবা এই ডিস্টেন্স থেকে ভিডিও করেন, ইটস এ ভেরি গুড মাইক। একটু দূরে গেলে এটা আবার অত কাজ করে না। সো দিস ইজ দ্য সেকেন্ড মোস্ট ইউজড মাইক্রোফোন ইন মাই কালেকশন। তো এই ধরনের মাইক্রোফোন আমার কাছে অনেকগুলি আছে। এই ধরনের মাইক্রোফোন লাইক বিভিন্ন ক্যামেরার উপরে মাউন্ট করা আছে এবং এগুলি সবসময় লাগানোই থাকে ওইভাবে, হুইচ ইজ ভেরি কনভেনিয়েন্ট ফর মি সিন্স উই হ্যাভ মাল্টিপল পিসেস। এরপরে যে মাইকটা নাম্বার 3 মাইক, যেগুলি আমি প্রফেশনাল মাইকগুলি এবং বিভিন্ন ক্ষেত্রে আমি ইউজ করি, বিশেষ করে কোনো ধরনের শর্ট ফিল্ম বানানোর ক্ষেত্রে বা অনেক সময় ইউটিউব ভিডিওর ক্ষেত্রে আমি এগুলি ইউজ করি আমার স্টুডিওতে। অর্থাৎ এটা তো আমার রুম, বাট আমার স্টুডিও যেখানে আছে ওখানে প্রপার সাউন্ড ইনসুলেশন করা আছে, ওই জায়গায় আমি আবার ওই ধরনের মাইক্রোফোনগুলো ইউজ করি। এগুলি হচ্ছে এই ধরনের ডিরেকশনাল মাইক্রোফোনগুলো। এই মাইকটা হচ্ছে রডি NTG4+, এই মাইক্রোফোনটা, বাট আমি NTG3+, NTG3+ আছে, একটা NTG3 আছে, NTG4 আছে, NTG6 আছে। আমি এই ধরনের মাইক্রোফোন অথবা সেনহাইজারের একটা মডেল আছে, এই সবগুলি মডেলই আমি ইউজ করি আমার স্টুডিওতে। আপনারা হয়তো অনেকবার দেখেছেন যে আমার বিভিন্ন ভিডিওতে এই ধরনের মাইক্রোফোনগুলো এইভাবে মাউন্ট করা আছে, আমার এই চ্যানেলের কিছু ভিডিওতেও আছে। মানে এই মাইক্রোফোনগুলির স্পেশাল পারপাস হলো এই মাইক্রোফোনগুলো ডিরেকশনাল, অর্থাৎ আমি যে ডিরেকশনে দিব
আমি যেই ডিরেকশনে মাইক্রোফোনটাকে রাখবো ওই ডিরেকশন থেকে এই মাইক্রোফোনগুলো আমার অডিওকে পিক করতে পারবে এবং অনেক সময় অনেক ভালো একটা ডিস্টেন্স থেকেও এই মাইক্রোফোনগুলো মানে আপনার কোয়ালিটি বা এটার বিল কোয়ালিটি যত ভালো হবে, ব্র্যান্ড যত ভালো হবে, জিনিসটার মেক যত ভালো হবে, এটা তত ভালো সাউন্ড পিক করবে। সো সাধারণত এগুলির সামনে একটা আমরা এই ধরনের অনেক সময় ডেড ক্যাট লাগাই, অনেক সময় এই ধরনের উইন্ড ব্লোয়ার লাগাই, যাতে করে বাইরের নয়েজটা না আসে বা বাতাসের শব্দ না আসে। কিন্তু যখন এগুলির সাথে, এগুলি হচ্ছে অ্যাক্সেলার মাইক, সো ডেফিনেটলি অ্যাক্সেলার হচ্ছে খুব পাওয়ারফুল ফ্যান্টম পাওয়ার ইনপুট করে এবং এগুলিতে একটু পাওয়ার লাগে। সো এগুলিতে যদিও নিজস্ব ব্যাটারি আছে, যেমন এটা রিচার্জেবল, বাট স্টিল ইট নিডস ফ্যান্টম পাওয়ার, আলাদা একটা পাওয়ার লাগে যে সো আপনার ক্যামেরাতে যদি অ্যাক্সেলার পোর্ট থাকে অথবা আপনার অডিও ইউনিটে যদি অ্যাক্সেলার পোর্ট থাকে তাহলে আপনি এই মাইক ইউজ করতে পারবেন এবং এই মাইক্রোফোনগুলো অনেক দূরের থেকে ভালো নয়েজ পিক করতে পারে বা ভালো সাউন্ড পিক করতে পারে, সাথে অ্যাম্বিয়েন্টও পিক করবে। বাট প্রথমে এটা আমার অডিও, বাট যে ডিরেকশানে আছে এটা যদি এখন আপনার ডিরেকশানে থাকে, এই ডিরেকশানে আপনার অডিওটাই সবার আগে পিক করবে। মাইক্রোফোনগুলো আমি সবসময় ইউজ করি হচ্ছে, আমি ধরেন কোনো রকমের শর্ট ফিল্ম বানাচ্ছি বা ফিল্ম বানাচ্ছি বা আমার সেটটা অনেক বড়, তখন একটা বড় মাউন্টিং পড দিয়ে অথবা স্ট্যান্ডিং পড দিয়ে একটা বুম পোল দিয়ে বুম পোলের সামনে দিয়ে লাগানো থাকে এবং ওখান থেকে এটা নিচের দিকে ডিরেক্ট করা থাকে। সো এইটা ধরেন নিচের দিকে ডিরেক্ট করা আছে, এখানে 3-4টা ক্যারেক্টার আছে, ওই 3-4জন ক্যারেক্টারের কথাই এখানে শোনা যাবে। আমি সাধারণত এই ধরনের সেটিংয়ে 2-3টা একসাথে ইউজ করি বিভিন্ন অ্যাঙ্গেলে, যাতে আমি কয়েকটা ট্র্যাক পাই, কয়েকটা অ্যাঙ্গেল পাই এবং আমার যদি ক্যারেক্টার বেশি থাকে, আমার সেটটা যদি বড় হয়, তখন এই সমস্ত মাইক্রোফোনগুলো আমি সরাসরি ক্যামেরায় না লাগিয়ে আলাদা একটা অডিও ইউনিটে লাগাই, যেখানে আমি বেসিকলি অডিওটাকে কন্ট্রোল করতে পারবো, আর ক্লিনার অডিও পাবো এবং অডিওর ডাইনামিক রেঞ্জ নামে যে জিনিসটা থাকে, ডাইনামিক রেঞ্জটা একটু ভালো আসবে। যখন আমি পোস্টে যাবো অডিওটাকে আরও ভালোভাবে এডিট করতে পারবো। সো এই ধরনের মাইক্রোফোনগুলো দিজ আর এক্সপেন্সিভ মাইক্রোফোন ডেফিনেটলি, এবং এগুলি অনেক এক্সপেন্সিভ হয়, এগুলি $3,000, $5,000, $10,000 পর্যন্ত হতে পারে। দিস ওয়ান পার্টিকুলারলি নট দ্যাট এক্সপেন্সিভ। আমি জানি না এটা কত, আমি দাম ভুলে গেছি, বাট ইউ ক্যান ট্রাই টু ফাইন NTG4+। বাট আমি যে মাইকটা সবচেয়ে বেশি ইউজ করি এই মুহূর্তে আমার আশেপাশে নেই, NTG3, এরপর হচ্ছে Sennheiser MK, এই সিরিজের মাইক্রোফোনগুলো আমি খুব বেশি ইউজ করি, যেগুলিতে ক্রিস্টাল ক্লিয়ার অডিও আসে। বাট এই সমস্ত মাইক্রোফোন ইউজ করার একটা পূর্ব শর্ত হচ্ছে, যদি আপনি স্টুডিও এনভায়রনমেন্টে ইউজ করতে চান তাহলে আপনার ইনসুলেশন লাগবে, অর্থাৎ আপনার সাউন্ড ইনসুলেশনটা ভালো হতে হবে, ইকো থাকতে পারবে না। আমার এই রুমেও কিন্তু অনেক ইকো আছে, যেহেতু এখানে হার্ড টেবিল আছে, সামনে একটা দেওয়াল আছে, অ্যান্ড দিস রুম ইজ কাইন্ড এমটি, আমার টেবিল আর একটা সোফা ছাড়া আর কিছু নাই। সো ডেফিনেটলি আমার এই মাইকেও অনেক ইকো আসছে, কিন্তু এটার জায়গায় যদি আমি এখন এটা ইউজ করতাম তাহলে আমার আরও বেশি ইকো হতো। বাট দিস মাইকস আর রিয়েলি প্রফেশনাল মাইকস, রিয়েলি ভেরি গুড কোয়ালিটি মাইক। এবং শর্ট ফিল্মের ক্ষেত্রে বাংলাদেশের নাটক বানানোর সময় অনেক সময় এই ধরনের মাইক্রোফোনগুলি ইউজ করে, বাট ডেফিনেটলি নট দিস কাইন্ড অফ মডেল। এগুলি হয়তো লোকাল মডেলগুলি ইউজ করে বা অন্য মডেলগুলি ইউজ করে, আমি দেখি নাই এই ধরনের ভারী। এটা কিন্তু ওজন আছে, দিস আর লাইক ওয়েট, এগুলি কিন্তু অনেক ভালো ওয়েট আছে। সো এই ধরনের মাইক্রোফোনগুলো সাধারণত শুটিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। সো এগুলিকে ডিরেকশনাল মাইক বলে। দিস ওয়ান ইজ NTG4. সো দিজ আর দ্য 3 মাইকস আই রিয়েলি ইউজ এ লট যখন আমি মানে ভিডিও বানাচ্ছি অ্যান্ড অল দ্যাট। অ্যাকচুয়ালি কয়েকজন রিকোয়েস্ট করেছিলেন যে আমি যেন এটা নিয়ে একটা ভিডিও বানাই, যে কোন ধরনের মাইক। অনেকে খেয়াল করেছেন হয়তো যে আমার এক চ্যানেলে আমি এই ধরনের একটা ডিরেকশনাল মাইক ইউজ করছি, আবার আরেক চ্যানেলে আমি এই ধরনের ল্যাব মাইক ইউজ করছি, আবার কোনো জায়গায় কোনো ভিডিওতে আমার মাইক্রোফোন দেখা যাচ্ছে না, কোন সময় কি মাইক ইউজ করি। সো দিস ইজ হাউ আই ডু থিংস। এবং আমি যেটা বলছি যে এগুলি হয়তো আমার রুল, দিজ আর নট রুলস ফর এভরিবডি, মানে সবাই এই ধরনের রুল ফলো করে তা না। অনেকে এই ধরনের মাইক্রোফোনগুলো অথবা এই ধরনের ল্যাব মাইকগুলো অনেক অন্যান্য সিচুয়েশনে ইউজ করতে পারে, বাট দিস ইজ হাউ আই ইউজ ইট ইন ডিফারেন্ট সিনারিও, ইন ডিফারেন্ট সিচুয়েশনস, এবং আই থিঙ্ক ইট মেক্স মাই লাইফ মাচ ইজিয়ার। তবে সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে যে অডিও, যে কোনো ধরনের অডিও, সেটা যত দামি মাইকই হোক না কেন, আপনার অডিওর এনভায়রনমেন্টটা যদি ভালো না থাকে, অথবা আপনার যদি ইনসুলেশন ভালো না থাকে, ইকো যদি থাকে রুমের মধ্যে যেখানে আপনি দাঁড়িয়ে শ্যুট করছেন অথবা বসে শ্যুট করছেন, ওখানে যদি এনাফ ইকো থাকে, যেমন আমার এই রুমেও ইকো আছে, এই ধরনের ইকো যদি থাকে তাহলে আপনার অডিওটা খুব ডিস্টর্টেড শোনাবে, খুব একটা ভালো শোনাবে না। আর একটা জিনিস যেটা আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম, এই ভিডিওর আগের ভিডিওতে যেখানে আমি 5টা টিপস দিয়েছিলাম, ওই ভিডিওতে আমি বলেছিলাম যে এই ধরনের ল্যাব মাইকে ইউজ করার ক্ষেত্রে এবং এমনকি এই ধরনের মাইক ইউজ করার ক্ষেত্রেও যদি আপনার মুখের সাথে মাইক্রোফোনের ডিস্টেন্সটা
6 to 14 ইঞ্চের মধ্যে হয় তাহলে আপনি সবচেয়ে বেস্ট অডিও কোয়ালিটি পাবেন। এর বেশি হলে একটু ডিস্টর্টেড হবে, এর কম হলে একটু ক্লিপিং করবে। এবং আপনার অডিও লেভেলিংটা অনেক ইম্পর্টেন্ট, অর্থাৎ আপনার ক্যামেরার মধ্যে অডিও যখন আপনি মাইক্রোফোন টেস্টিং করবেন, টেস্ট করার সময় যদি আপনার অডিও পিকটা বারবার রেডে পৌঁছায়, ইয়েলো হয়ে যায়, তাহলে মনে করবেন যে আপনার অডিওটা ক্লিপিং করছে। কোনোভাবেই ইয়েলো বা রেড হতে দিবেন না, গ্রিনে রাখবেন। সো মেক শিওর যে এই সিচুয়েশনগুলো যেন যে কোনো ধরনের ভিডিও বানানোর আগে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। অডিও ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাজে আসবে এবং ইট ওয়াজ ইউজফুল, ইউ গট সাম ইনফরমেশন অ্যাবাউট audio and film and all that, এবং যদি তাই হয়ে থাকে definitely don't forget to subscribe my channel and hit the like button, এবং আমার comment section you can ask me any technical question if you really need to know something, এবং I will try to answer from my experience. That's about it. আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, বাই বাই।